আগামী 12ই মার্চ হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এদিন সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন স্পিকার। যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। কারণ সাধারণত বিদায়ী স্পিকারের সভাপতিত্বে নতুন স্পিকার নির্বাচনের বিধান থাকলেও এবার তা হচ্ছে না। তাই সবার আগ্রহ, কে হতে যাচ্ছেন নতুন স্পিকার, কার হাতে যাচ্ছে সংসদ পরিচালনার ভার। বিস্তারিত জানাচ্ছেন এস.আই. রাজ। আগামী 10 থেকে 12 মার্চের মধ্যে বসতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শনিবার গণমাধ্যমকে তিনি জানান, নতুন সংসদের প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এদিকে স্পিকার পদকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে পরবর্তী স্পিকার পদে প্রার্থী হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নাম বিভিন্ন মহলে বেশ আলোচিত হচ্ছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। দলীয় ও সংসদীয় পর্যবেক্ষকদের মতে অ্যাডভোকেট জয়নুল আবেদিনের দীর্ঘ আইনজীবী অভিজ্ঞতা, সাংবিধানিক ও নির্বাচনী আইন বিষয়ে দক্ষতা এবং রাজনৈতিক পরিসরে সক্রিয় ভূমিকা তাকে স্পিকার পদের আলোচনায় এগিয়ে রাখছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিযুক্ত রয়েছেন তিনি। সাংবিধানিক, নির্বাচন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অ্যাডভোকেট জয়নুল আবেদিনের সম্পৃক্ততা রয়েছে। একই সঙ্গে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, সংসদীয় অভিজ্ঞতা ও রাজনৈতিক পরিপক্কতার সমন্বয় বিবেচনায় এনে তার নাম আলোচনায় এসেছে, যদিও দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যকে মন্ত্রিসভা সহ সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে প্রবীণ নেতা ডক্টর আব্দুল মঈন খান এখনও সরকারের বাইরে রয়েছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি নরসিংদী 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রবীণ এই নেতাকে কোথায় অন্তর্ভুক্ত করা হয় তা নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে জনমনে। আলোচনা ছড়িয়েছে ডক্টর আব্দুল মঈন খানকে সংসদের স্পিকার নির্বাচিত করা হতে পারে। স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী 2 আসন থেকে মোট 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা সাবেক এমপি ও মন্ত্রী ছিলেন। অনেকের মতে প্রবীণ এই নেতা ডক্টর আব্দুল মঈন খানকে স্পিকার পদে নির্বাচিত করা হলে তিনি ভালো করবেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হিসেবে তিনি সবার কাছে গ্রহণযোগ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংসদ পরিচালনায় আইনি ব্যাখ্যা, রুলিং প্রদান এবং বিতর্ক ব্যবস্থাপনায় দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে অভিজ্ঞ আইনজীবীর ভূমিকা কার্যকর হতে পারে। এখন দেখার বিষয়, প্রথম অধিবেশনে কে হন ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন অভিভাবক। এস.আই. রাজ, এটিএন নিউজ।